আমাকে আবুল সরকার, তার নাম হইল মহারাজ আবুল সরকার। তার চাইতে বেশি টাকা নিয়ে গান কোন শিল্পী করতে পারে না। আমাদের কাজল দেওয়ান, আমাকে ছোট আবুল সরকার সবচেয়ে বেশি টাকা, লক্ষ টাকাও পায় না। ওনার পীর হলো হাসিব আল হাসান রিজভী বাবাজি। রাত্রে গান গাবে আলেয়া বয়াতে আর আবুল সরকার। খাইতে বসবে দল বল নিয়ে, হাসিব কইতেছে, হাসিব বাবা কইতেছে, আবুল এদিকে আসো, বসো, এদিকে আসো। আবুল সরকার বলছে, বাবা যাও, তুমি এখানে কি করতেছো? যাও, ওই আমি দেখলাম ওই পাশে পায়খানার নষ্ট হয়ে গেছে, ধুয়ে ধুয়ে এসো, যাও দাও যাও। স্যার হাজার হাজার ভক্ত। আবুল সরকার কোনো কথা না কয়ে যায় লাইন ধরা পায়খানা পানি ডালতেছে। ভক্তরা যায় করতেছে, বাবা আবুল ভাই গান গাবে, আর এইভাবে যদি আপনি শীতের মধ্যে পানি ঢালান তাহলে তো ভাই গান গাইতে পারবো না। বলে আমার সে তোমাকে দরদ বেশি নাকি? আবুল সরকার খাইতেও দেয় না, রাত ভরে গান গাইছে। এক সময় স্টেজে হাসিব আল হাসান রিজভী যে বলল, আবুল সরকার যদি পায়খানার সাফ না করতো তাহলে মহারাজ হইতে পারতো। দোয়া দিয়ে কি করবা? গোলামি করো, সালাম পাবে। গোলামি নাই, সালামি নাই। এই জগৎটা গোলামির জগৎ বাবা, যতটুকু পারো। হাদিস শরীফে আমার রাসূল বলছে, লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলাদিহি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার রাসূলকে জানার চাইতে মহব্বত করতে না পারবা, সে পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। আজকে সে আবুল সরকার কি আজ আবুল সরকার হাজার হাজার ভক্ত। যে আবুল সরকার জীবনে আলু বাগা উঠে খাইছে, মিঠে আলু চিনেন না, মানুষের ক্ষেত্রে আলু বাগা উঠে খাইছে, সেই আবুল সরকারের বাড়ি 5 তলা বিল্ডিং আছে, সবই গরুর খেলা। এই আবুল সরকারও ভ্যান চালাই খাইছে। আমার মুর্শিদ, আমার বাবা, আমার সবদুল চান আমার যা দিছে, আমি যদি আজকে থেকে বাড়িতে বের হয়ে যাই, কোনদিন পোলা বান্ড কম না, আমার এক মুঠ ভাত দে, আমার ভাত ফুরেবে না। আমার ভাত কোনদিনও আমার বাবা এত তুমি